হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে গিয়ে সানডে, একটা উইকেন্ড, তাই জন্যে মুখ ভর্তি দাড়ি, ফ্রেশ না, সকাল সকাল উঠেছি। আর আজকে এই উইকেন্ডে আমাদের অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমাদের যে নতুন হন্ডা সিটিটা, সেটাতে কিছু ফিটিংস করব, যেগুলো আমরা কিনেছি অ্যামাজন থেকে মেনলি। বসে আছে রে এখানে, কে তুমি? কে গো? কি নাম তোমার? আমরা অলরেডি একটা জিনিস কিছুদিন আগে ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে হাত রাখার যে জায়গাগুলো, তার ভেতরে অনেক সময় না আঙুল বা আংটিতে ঘষা লেগে লেগে এই জায়গাতে পেন্ট উঠে যায়। তো একটা পেন্ট প্রোটেক্টর আমরা কিনেছিলাম, কিনে লাগিয়েছিলাম অ্যামাজন থেকে। বাট দেখতেই পাচ্ছেন, মানে এটা ভেতর থেকে তো ফার্স্ট অফ অল এয়ার ঢুকে গেছে, আর 2 নম্বর হচ্ছে গিয়ে বাকি যে 3টে দরজার নিচে লাগিয়েছিলাম প্রত্যেকটাই খুলে বেরিয়ে গেছে। তো আই উড নট রেকমেন্ড দিস, এটার কোয়ালিটি খুবই খারাপ। তো এটাও আমি প্রবাবলি খুলে ফেলবো, বাট এখন থাক আপাতত, বাকি জিনিসগুলো আমরা ইনস্টল করে নিই। তো ওয়ান অফ দ্য থিংস যেটা আমরা কিনেছি সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার জন্য একটা ড্যাশ ক্যাম। আমাদের আগের গাড়িগুলোতে কোনোটাতেই ড্যাশ ক্যাম লাগানো ছিল না, বাট এটাতে আমরা লাগাবো। গাড়িটার সাইজটাও অনেকটা বড়, আর আমাদের অনেক প্ল্যানস আছে যে এই গাড়িটা নিয়ে হাইওয়েতে লং ট্যুর করার। তো তাই জন্য একটা ড্যাশ ক্যাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নট অনলি এটা আপনার ভিডিও রেকর্ড করছে, বাট রাস্তার কি পরিস্থিতি, কাউকে আপনি ধাক্কা মেরে দিলেন না অন্য কিছু কারণে বাই চান্স যদি কোনো অঘটন ঘটে, তাহলে আপনার কাছে ডকুমেন্টেড বা ভিডিও করা এভিডেন্স থাকবে। তো এনিওয়ে, নট অনলি ফর ভিডিও এভিডেন্স, অলসো বিকজ আমরা ব্লগ টক করি যেরকম করছি, তার জন্যও, অ্যান্ড ফর মেনি আদার রিজনস আমরা এটা কিনেছি। এটা একদম বাজেট এর মধ্যে ড্যাশ ক্যাম। ইট ইজ অ্যারাউন্ড 3490 অন অ্যামাজন। মেন অ্যামাজনের প্যাকেটটা থেকে খুলে আমরা দেখেছিলাম ডেলিভারির সময় কি কি ছিল এর মধ্যে। এখন আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বক্সটা যদি আনবক্স করা হয় তাহলে এর মধ্যে কি কি আসছে। একটা 12 ভোল্ট চার্জিং সকেটের জন্য একটা অ্যাডাপ্টার আছে। এইটা হচ্ছে মেন ড্যাশ ক্যামটা। এর নিচেও কিছু জিনিসপত্র আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে একটা এরকম কিউআর কোডওয়ালা কার্ড আছে। এইটার মধ্যে একদিকে হচ্ছে কুইক স্টার্ট গাইড, আর আরেক দিকে হচ্ছে গিয়ে কিউবো প্রো অ্যাপের যে একটা কিউআর কোড দেওয়া আছে, এইটা দিয়ে স্ক্যান করলে আপনারা অ্যাপটা নামিয়ে নিতে পারবেন। আর তাছাড়া আছে একটা কানেক্টিং কেবল। এটা কিভাবে ইনস্টল করতে হয় আমি আপনাদের দেখাবো, মানে আমিও ফার্স্ট টাইম করব, আর তার সাথে আপনাদেরও দেখিয়ে দেবো। আর আছে হচ্ছে গিয়ে একটা স্প্যাচুলা। এটাও ইনস্টলেশনের সময় লাগবে। বেসিক্যালি তারটা যাতে বাইরে থেকে ভিজিবল না হয়, তাই জন্য এই যে কাভারগুলো আছে, এই যে লাইনিংটা আছে, এর মধ্যে তারটাকে চেপে চেপে ঢোকানোর জন্য এটা কাজে লাগবে। আর তার সাথে আছে একটা এক্সট্রা 3mm অ্যাডহেসিভ টেপ। আরেকটা স্ক্রিন গার্ড আছে। বেসিক্যালি এটা উইন্ডস্ক্রিনে লাগিয়ে তার উপরে লাগানোর জন্য, বাট আমি কিছু ভিডিওতে দেখেছি যে এটা না লাগালেই ভালো, কারণ হিটে হয়তো ওটা খুলে যেতে পারে। আমরা ডাইরেক্ট এইখানে আরেকটা টেপ লাগানো আছে অলরেডি, এই টেপটা দিয়েই আমরা এটাকে পেস্ট করব। আর ড্যাশ ক্যামটার সাথে আমরা একটা স্যামসাং এর 128 জিবির ইভো একখানা মাইক্রো এসডি কার্ডও লাগিয়েছি, মানে কিনেছিলাম কালকে অর্ডার দিয়ে অ্যামাজন থেকে। 128 জিবির A2V30 ইভো প্লাস এইটা কিনেছি। আপনারা যখন এসডি কার্ড কিনবেন ফর দ্য ড্যাশ ক্যাম, বি ভেরি কেয়ারফুল। সব এসডি কার্ড কিন্তু এটার সাথে কম্প্যাটেবল না। এটার প্রোডাক্ট লিস্টের মধ্যেই আপনারা দেখে নেবেন কোনগুলো কম্প্যাটেবল আর কোনগুলো কম্প্যাটেবল না, সেটা কিন্তু দেওয়া আছে, সেটা দেখেই কিনবেন। তো আমরা এটা কিনেছি। তো এইটা হচ্ছে ড্যাশ ক্যামটা। এইদিকে দেখুন, এদিকে একটা চার্জিং ইউএসবি সকেট আছে, আর এইখানে মাইক্রো এসডি কার্ডটা যাবে। তো সাইনটা এদিকে, যেহেতু আমি এক্সপেক্ট করছি এরকম করে টিপলে কার্ডটা আটকে যাবে, অ্যান্ড এটা আটকে গেছে। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে এই যে কিউবো যে ড্যাশ ক্যামটা আছে, এটা কিন্তু রোটেটেবল, মানে এরকম করে আপনারা রোটেট করতে পারেন। তো বেসিক্যালি যদি এরকম করে লাগানোর পর যদি আপনাদের মনে হয় যে ভিউটা ঠিকঠাক আসছে না, এটাকে আপনারা এরকম রোটেট করতে পারেন। এখানে দেখুন একটা মাইক্রোফোনও আছে,
তার মানে অডিওটাও কিন্তু এটা থ্রু দিয়ে রেকর্ড হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে যদি গাড়ির ইন্টেরিয়ারেরও ভিডিও নিতে চান আপনারা, তাহলে এখানে লাগিয়ে এরকম করে কিন্তু আপনারা এটা ভিডিও নিতে পারেন। তো এটা একটা ভালো জিনিস। আর 3 নম্বর আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে এইখানে একটা কি আছে, এটা প্রেস করে টানলে এটা কিন্তু আবার ডিটাচেবল। তো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো যতটা কম ইউজ করা যায় ততটা ভালো, কারণ রোটেটিং, তারপরে লক আনলক, এইগুলো যত বেশি ইউজ করবেন তত বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হবে। তো এইটা ঢিলে হয়ে গেলে কিন্তু আবার প্রবলেম। বাট এনিওয়ে, আপাতত এখানে একটা স্পিকারও আছে, সো এটার থেকে কিছু প্রম্পটস পাওয়া যায়, কানেক্টেড হলো কি না হলো, এটা অন হলো কি অফ হলো, সেটা এই স্পিকার থেকে আওয়াজ বেরোয়। আর এখানে তো আমরা এবার ফার্স্টে দেখে নেব কোথায় এটাকে ইনস্টল করা যায়। আমি ভাবছি এটাকে যদি ফাস্ট্যাগের নিচে ইনস্টল করে দিই বা এইখানে যদি ইনস্টল করি তাহলে ভালো হয়, যাতে আমার ভিশনটা হিন্ডার না করে। আর এটার যে অ্যাডাপ্টারটা দিয়েছে, চার্জিং অ্যাডাপ্টার, এটা আপনার গাড়িতে যে 12 ভোল্ট চার্জিং সকেট থাকবে সেইখানে আরামসে লেগে যাবে। তো ফর এক্সাম্পল এইখানে আমি লাগিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমরা একটা পজিশন পেয়ে গেছি। এই ফাস্ট্যাগ যেটা আছে এটার নিচেই লাগাবো। এখন বাইরে প্রচুর হিট, বাট এই ড্যাশ ক্যামটা আপ টু 70 ডিগ্রিজ হিট বিয়ার করতে পারে। আর এটা যেহেতু রোটেটেবল, তাই জন্যে এটার সাথে ফোনটা কানেক্ট করার পর আমরা দেখে নেব যে এটার প্লেসমেন্টটা ঠিকঠাক লাগছে কিনা। যদি না লাগে তাহলে এটাকে ঘুরিয়ে আপ ডাউন তো অবভিয়াসলি করা যাবে। তো আপাতত এইটা ইনস্টল হলো, মানে স্টিকারের কাজটা হয়ে গেল। বাইরে প্রচণ্ড গরম, আমরা ঘামছি। আমার খালি ভয় লাগছে যে এই হিটের মধ্যে এই স্টিকারটা ঠিকঠাক অ্যাটাচ করে নেবে কিনা, বাট আপাতত আমার মনে হচ্ছে এটা টাইট হয়ে লেগে গেছে। এই তারটা কিন্তু যথেষ্ট বড় ওয়্যার, কেবলটা অনেকটাই বড়। আমি এটা কখনো করিনি, সো একটু কনফিডেন্সের অভাব তো আছেই। এইটারও এখানে অ্যাড হয়ে যাবে, এরকম করে চার্জিং পয়েন্ট এখানে ঢুকে যাবে। আর তারটা এখান থেকে আমি তুলে ভেতর দিয়ে টেনে নেবো, যাতে পুরো নিট অ্যান্ড ক্লিন লাগে জিনিসটা পুরো। তো ফার্স্টে এই স্প্যাচুলাটা দিয়ে আমাকে দেখতে হবে এখান দিয়ে তারটা কিভাবে লাগানো যায়। তো এইটাকে এখান থেকে আমি ঢুকিয়ে দেবো, এই অবধি টেনে নিলাম। টেনে নিয়ে এবার এই দিক দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া যায়, এটা হয়ে গেল। এবার এই যে রাবারটা আছে এইটার মধ্যে দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। দেখছি, তো আমি মোটামুটি তারটাকে এদিক থেকে ঢুকিয়ে, এখান থেকে ঢুকিয়ে পুরো টেনে এখান থেকে এই দিক দিয়ে এটাকে নিয়ে এসে এর ভেতর দিয়ে নিয়ে এসে নিচ অবধি নিয়ে গেছি। একদম ক্লিন, কিছু দেখা যাচ্ছে না। এবার আরেকটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে ড্যাশবোর্ডের এটা আছে এর মধ্যে থেকে তারটাকে নিতে হবে। এইটা গ্লাভ বক্সের একদম পিছন দিয়ে নিয়ে গিয়ে আবার এইখান থেকে বার করে এইখানে সেট হয়ে গেল। আর এটা পার্মানেন্ট, এটা আর খোলা বন্ধ করার ব্যাপার নেই। যতক্ষণ না কেউ টানা হিচড়া করবে এটাতে কোনো প্রবলেম নেই। তো এই হয়ে গেল আমাদের সেটআপ। এবার জিনিসটাকে, প্রচণ্ড ঘেমে গেছি দেখতে পাচ্ছেন, বাইরে প্রচুর গরম। এবার একটু এসি চালাবো, বিকজ আর দরজা জানলা খোলার ব্যাপার নেই। এবার একটু জিনিসটাকে সেটআপ করে দেখতে হবে কেমন হয়। তো ফাইনালি আমরা এটা পুরো ইনস্টল করে দিয়েছি। আর এখন গাড়ির কাজ ফাজ সব বন্ধ। আর এখান দিয়ে দেখছেন তার ফার আমি এখানে লাগিয়ে দিয়েছি। গাড়িটা অন আছে, এসি চলছে। আর আইডিয়ালি এটা মানে পাওয়ার আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা ব্লু। আই ডোন্ট নো ইফ ইট ইজ রেকর্ডিং, বাট তার আগে আমরা কি করব, আমরা এই যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, এটা হচ্ছে OnePlus Nord 5G, এটা চন্দ্রিমার ফোন, এইটাতে আমরা ইনস্টল করব। আমি কালকে অলরেডি একবার জাস্ট চেক করার জন্য আইফোনে ইনস্টল করেছি। প্রসেসটা ইজ অলমোস্ট সেম, বাট আজকে দেখি অ্যান্ড্রয়েডে ইনস্টল করে, অ্যান্ড আই উইল শো ইউ কীভাবে করতে হবে ব্যাপারটা। ডাউনলোড কিউবো প্রো অ্যাপ। তো এটা আমি ক্যামেরা দিয়ে স্ক্যান করব। ক্যামেরা দিয়ে তো আপনারা স্ক্যান করে এটাকে ইনস্টল করতেই পারেন, আদারওয়াইজ প্লে স্টোরেও যেতে পারেন। আমি সব দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, এখানে দেখুন লেখা আছে কিউবো প্রো অ্যাপ। কিউবো প্রো অ্যাপ সার্চ করলাম, আর তারপরে এখানে ইনস্টলেশনের অপশন চলে আসছে। তো আমি এটাকে ইনস্টল করব। তো দেখুন ইনস্টলড হয়ে গেছে। এবার আমি এটাকে সেট আপ করে দেবো। আর এরপরে বেসিক রেজিস্টার্ড ইমেল, পাসওয়ার্ড, এগুলোকে এখানে সেট আপ করতে হবে। তো এগুলো আমি সেট আপ করে দিচ্ছি।
অলরেডি এটা আইফোন দিয়ে আমি রেজিস্টার করে দিয়েছি, সেই জন্য এইটা দেখাচ্ছে এখানে ব্লু আইস। এবার এখানে আমি এটা যদি কানেক্ট করার চেষ্টা করি তো বলবে কানেক্ট টু ড্যাশ ক্যাম হটস্পট। এটার জন্য আমাকে সেটিং এ যেতে হবে আর গিয়ে এটার যে পাসওয়ার্ডটা আছে সেটাতে কানেক্ট করব আমি। তো কানেক্ট হয়ে গেছে, এবার আপনাদের আবার অ্যাপটা দেখাচ্ছি। আর এই দেখুন এই অ্যাপের পুরো ভিডিওটা চলে এসছে। আর সামনে যে ক্যামেরা থেকে দেখা যাচ্ছে অলরেডি এটা এখানে দেখা যাচ্ছে, আপনি এখানে ফুল স্ক্রিনে দেখতে পারেন আপনারা। 2 নম্বর হচ্ছে গিয়ে এখানে আরো নানান রকম সেটিং আছে, এইগুলোকে আপনারা গিয়ে অডিও অ্যালার্ট, স্পিকার ভলিউম এটসেট্রা, পার্কিং মোড, স্টোরেজ, আমাদের এসডি কার্ডটা এখানে ইনস্টল করা আছে। এখানে আপনারা যখন নতুন কার্ড ইনস্টল করবেন একবার ফরম্যাট এসডি কার্ড করে নেবেন, তো এগুলো আছে এখানে। তো দের আর সেভারাল আদার ফিচার্স। টাইম জোন দেখতে পারেন। আর ভিডিও রোটেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের কারণটা বলে দিচ্ছি আমি। তো এটা এরকম আছে, এবার ধরে নিন গাড়ির মধ্যে ভিডিও যদি আপনারা করতে চান তাহলে এই দিকে নিয়ে এলেন। এবার দেখুন আমাদের দিকে ভেতরে কি রেকর্ড হচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে। তো এইটার জন্য এখানে সেটিংসে গিয়ে ভিডিও রোটেশনটা অন যদি করে দেওয়া হয় তাহলে আই থিঙ্ক এই দেখুন এটা নর্মাল রোটেশন হয়ে গেল, মানে নর্মাল চলে এলো ওরিয়েন্টেশনটা। আর এবার আপনাদের রেকর্ডিং এর কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি, মানে রেকর্ডিং এর কোয়ালিটি ইন দ্য সেন্স অডিও আর ভিডিও বোথ। তো আমি এটাকে প্লে করব জাস্ট এখনই, যেটা আপনাদের যখন ডেমো দেখাচ্ছিলাম তখন যে ভিডিওটা রেকর্ড হয়েছে সেটা একবার প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা নর্মাল রোটেশন হয়ে গেল, মানে নর্মাল চলে এলো ওরিয়েন্টেশনটা। আর তাছাড়া এখানে আর কি আছে সেটা দেখে নিতে হবে। এটার ইন্টেরিয়রের যে রেকর্ডিং কোয়ালিটি সেটা তো মোটামুটি ভালোই লাগলো। আমি আপনাদের আরেকটা জাস্ট জিনিস দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ এই ভিডিওটা যদি আপনারা দেখেন, এটা যেটা আমি আপনাদের দেখাচ্ছিলাম, আর এটা আপনাদের যদি ডাউনলোড করতে হয় তাহলে এইখানে একটা ডাউনলোড ফিচার আছে, ওইটাতে ক্লিক করলে সিলেক্ট দ্য ডিউরেশন অফ ভিডিও, আপনি কতক্ষণ ডাউনলোড করতে চান। সাপোজ আমি এখানে দিলাম 2 মিনিটস দিলাম, তো আমি 2 মিনিটসের ডাউনলোড করে নিলাম। ফাইলটা ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখান থেকে আপনারা কিন্তু এগুলো ডিলিট করতেও যেতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা ডিলিট বাটনে ক্লিক করে ভিডিওটা ডিলিটও করতে পারেন। আর গাড়িটা কেনার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই সিট কভারগুলোই, মানে প্লাস্টিকের সিট কভারগুলো খোলা হয়নি, এগুলোকে খুলতে হবে। আর আপনাদের সবাইকেও বলে দিচ্ছি, নতুন গাড়ি কেনার পর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই প্লাস্টিকের কভারগুলো খুলে রেখে দেওয়া উচিত, বিকজ এর মাঝখান দিয়ে যেখানে যেখানে ফাঁক ফোকর থাকে সেখান থেকে ধুলো বসে কিন্তু সিটগুলো নোংরা হয়ে যায়। তো হোপফুলি মেবি আজকেই আমরা এগুলো খুলে দেবো। এই কিছু জিনিসপত্র চন্দ্রিমা ইনস্টল করেছে। এই 4টে পুতুল আমাদের খুব ফেভারিট, পিঙ্গু। এরা 4 জন আমাদের আগের গাড়িতেও ছিল, এই গাড়িতেও আছে, এদেরকে আমরা ছাড়তে পারিনি। তার সাথে গণেশ ঠাকুরকেও আমরা এখানে এনে রেখেছি, উনি আছেন এখানে। আমাদের i20টাতেও ছিল এই বাঁশিটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কিছু জার্মান ফ্রেন্ড আছে, ওরা আমাকে গিফট করেছিল। তো এটা আমাদের i20তেও ছিল, এটা অ্যাকচুয়ালি একটা বাঁশি। আর i20-র আগে আমাদের যে পোলোটা ছিল সেটাতেও ছিল, আর এটা আমাদের হন্ডা সিটিতেও থাকছে। এই 3টে যেমন ইনস্টল করা হয়েছে, তার সাথে আমার মামাতো বোন, ও কিছুদিন আগে টার্কি গেছিল, তো আমাদের জন্য এই নজর সুরক্ষা বা ইভেল আই এর যে এই জিনিসটা আছে গাড়িতে লাগানোর জন্য ওখান থেকে নিয়ে এসছে, যেটা খুবই সুন্দর, এটাও আমরা লাগিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, আপনাদের এইটার একটা ইনস্টলেশন ডেমো দেখিয়ে দিলাম মোটামুটি, তার সাথে আমাদের নতুন গাড়িতে আর কি ইনস্টল হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম। এরপরে আর যা জিনিসপত্র হবে যখন পারবো আপনাদের জন্য ভিডিও করে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। ক্যামেরার পিছনে আজকে কিন্তু চন্দ্রিমা আছে।